এটা বিকতে নাই বিসি ওই এইটার বড় যে 7 লাখ এইটা লাগবো মিয়া তুমি ভালো লোক ভালো লোক ঘুরে খালি তার বিচারি বালা জিনিস কিন্তু ভানা সব আমার এই যে 500 দিনের ভাই আর আমি খালি আনতে গেলে তুলে লয়ে গেছি এটা আমার হেলমেট আজকে টিয়া থাকে লাগছে না আমি যদি কিন্তু যে কিনুন পাইবেন 1 কেজি কম কত আমার আবার 50 লাখ না উল্টা তাহলে আর বাল গেলে যাক নেই এমনি 30 টিয়া এটা যারা বুঝে এটা মানে দিল নিত না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি হলো ওই পাশ দিয়ে যাইতেছিলাম, তো হঠাৎ করে আমার এখানে চোখ পড়লো যে বেগুন গাছে এরকম পলি টাঙায় রাখছে। আমি আসলে ওই জিনিসটা দেখে অবাক হইলাম যে বেগুন গাছে পলি বাঁধার কারণ কি। আসলে ক্ষেতের যে মালিক উনি হলো আপনার জমিতে বীজ দিতেছে, বায়োলজি দিয়ে আসুক তারপরে জিজ্ঞাসা করবো আসলে বেগুন গাছে পলি বাঁধার কারণ কি। সেখানে দেখতে পাচ্ছেন লাল শাকও আছে, বেগুন গাছের মাঝখানে আবার দিয়ে লাল শাকও চাষ করাইছে। ভাই পলি বাঁধার কারণ কি ভাই? ও আমি ওটাই ভাবতেছিলাম যে আসলে পাখি লাগে মনে হয়। পাখি মানে পলি বানলে হ্যাঁ। ও এই হলো কারণ। বেগুন কি ওড়া এলাইছে নাকি? বেগুন লাগে কম হয়েছে নাকি? 60 কেজি? 100 টাকা না 80 টাকা বেচছি খুচরা আমরা আর এই নষ্ট করে দিচ্ছি আমি 60 টাকা খাই পাইকারি 60 টাকা? এমনি তারা বেশ 80 টাকা টাকা লাগতো না কেন একটা বিট বাড়া কত এই কথা। আমি এন্দা বেচছি আমার 32 কেজি বেচছি আমি যেটা আমার 1 কেজি এই আমার 100 আর এমনি আমার 3টা দিচ্ছি 1 কেজি তো মাছ তো পারি আমি যে আজ দিয়েছি তো খাবার লাগবে আবার হেন বেগুনের ভালো তো সাইজ ভালো অনেক। এমনি আবার হেন আমার 20 কেজি ব্যস্ত আছে ভাই ফুলটা শুরুটা এমনি তো না তবু এটা পাগল হয় না বুঝছি না আবার আজকে দেওয়া এটা বিকতে নাই বিসি ওই এইটার বড় যে 7 লাখ এইটা লাগবো মিয়া আজকাল আমি মাস্ট বাড়িতে সব লোক আমি ভালো লোক ভালো লোক ঘুরে খালি তার বিচারি বালা জিনিস কিন্তু ভানা সব আমার এই যে 500 দিনের ভাই আর আমি খালি আনতে গেলে তুলে লয়ে গেছি এটা আমার হেলমেট আজকে টিয়া থাকে লাগছে না আমি যদি কিন্তু যে কিনুন পাইবেন 1 কেজি কম কত আমার আবার 50 লাখ না উল্টা তাহলে আর বাল গেলে যাক নেই এমনি 30 টিয়া এটা যারা বুঝে এটা মানে দিল নিত না তবু হেটা আমার হেনতে আইসে আমার কে চাই আমি চাই হয়ে গেছে 500 দিনের ভাই আর আর এটা আমার একবার তুলানো গত কি আমারে এটা কি বেশ দিতেছে? ওই বিষ কি দিতেছেন? এটা ভিটামিন ভিটামিন না? শেষ বীজ দেওয়া শেষ? লাল শাক এটি এই সিরিয়ালে কি ব্যাগটা কি লাল শাক লাগাইছিলেন না? এটি আবার উড়ালেন না, বাদ হয়ে গেছে। আপনার এই দিকটা আপনার পুরোটা লাল শাক লাগানো হয়েছিল। আবার আপনার ভিতরে যাই আপনার দিকে দেখাই যে পাশে আপনার পাতাকপি নাকি এটা পাতাকপি না ফুলকপি? পাতাকপি দেখতে পার সিরিয়ালে পাতাকপি লাগানো হয়েছে। তো এটা তো আবার বেগুন নাই,
তো বেগুন হইলো ভাই বলছিল যে বেগুন আবার কালকা উড়াইছে, যার কারণে হইলো আপনার বেগুন এখন কমই। তো আপনাদের যদি দেখাই যে এই পাশে এটা তুলে আপনার বেগুন নাই এখন, এটা তো নাই, উনি কালকা উড়াইছে যার কারণে হলো বেগুন এখন কমে। আমি ওরা প্রথমে ভাবছিলাম যে বেগুন মনে হয় কম হয়েছে। তো এটার মধ্যে দেখেন এটা আবার 3-4 দিন গেলে আবার এটা এক সপ্তাহ নিয়ে গেলে মোটামুটি আবার ভালো বেগুন উঠাই পারবো। এটা আবার মোটামুটি বড় হয়ে গেছে। তো ভাই বলতেছিল যে অন্য জায়গায় হলে বেগুন দাম কম, বাইরের গুলা পাইকারি, মনে করেন যে পাইকারি কারাকারি লেগে বেগুন বাজারে নিলে। তো এই বেগুন হলো কারাকারি হওয়ার কারণ হলো আপনার বেগুন ভালো হলে। ওই পাশটা যদি দেখাই তো আপনারা যারা ওই বেগুন ক্ষেত করছেন এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। যে বেগুন ক্ষেতে এরকম পলি দিলে পাখি হইলো বনা যায়, পাখি হইলো বনা হইলো এই কারণে ভয় পাই যে পাখিগুলো বইলে যখন বাতাসে পলি লড়ে তখন আপনার এই পাখি ভয়ে উড়ে যায়, উড়ে চলে যায়। আপনার এই বাসা আবার টেমুটে কত লাগানো হয়েছে, সেটা এই টেকনিক হলে আপনারা ব্যবহার করতে পারেন। বেগুন গুলা দেখেন কি সাইজ, আর বড় বড় বেগুন।